এই গরমের সময় বাজারে যখন প্রচুর পরিমাণে পটল পাওয়া যাচ্ছে, তখন অগত্যা বাড়িতে তো পটল আসবেই। আর এই পটলের একঘেয়েমি সবজি খেতে খেতে আর ভালো লাগে না। আজকে ভাবলাম একটু অন্য ধরনের কিছু বানাই। চলুন তাহলে দেখে নিই আজকে পটলের কি রেসিপি বানাচ্ছি এবং কিভাবে বানাচ্ছি। পটলটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং পটলটাকে চেঁচে নিয়ে দুই দিকটা কেটে নিয়েছি। এরপর পটলের দুই দিকে একটি ছুরির সাহায্যে এইভাবে স্লাইড করে কেটে নেব। এতে করে মশলাটা ভালো মতন পটলের মধ্যে ঢুকবে এবং পটলটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এরপর কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে ভালো মতন গরম হলে পটলগুলো দিয়ে দেব। পটলগুলো অবশ্যই জলটাকে ভালো করে শুকিয়ে নিতে হবে বা মুছে নিতে হবে, না হলে তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে ছিটে আসবে। এবার পটলগুলো দিয়ে পটলগুলো কিছুক্ষণ ভেজে নেব। আর এই তেলে পটলগুলো শুধুই ভাজবো, কোনো রকম লবণ বা হলুদ দেব না। লবণ আর হলুদ দেওয়া হলে তেলটা পুড়ে উঠবে। পরে যখন এই তেলে রান্না করব, তখন রান্নার কালার খারাপ হবে। তাই এই টিপসটি অবশ্যই মনে রাখবেন। এরপর একটি ফ্রাইং প্যানের মধ্যে একটি স্পেশাল মশলা বানাবো। এই মশলার জন্য অল্প পরিমাণে জিরে, পানমৌরি, কিছুটা মরিচ আর নেব গোটা গরম মশলা। আর সঙ্গে নেব ধনে, সেটাও খুবই অল্প পরিমাণে, পোস্ত নেব আর কাজু বাদামও নেব। সব কিছু খুবই অল্প অল্প নেব। পটলের পরিমাপ অনুযায়ী কিন্তু মশলাগুলো হবে। এবার এই সমস্ত মশলাগুলো হালকা করে ভেজে নেব। ভাজার সময় গ্যাসের ফ্লেম একেবারে স্লো রাখবো। হালকা মানে একেবারে মশলার স্মেলটা যখন আসবে তখনই নামিয়ে নিতে হবে। নামিয়ে নেওয়ার পরে ঠান্ডা করতে কিছুক্ষণ রেখে দেব। এখানে গরম মশলাতে কিছুটা লবঙ্গ বেশি ছিল, তাই আমি দুটো লবঙ্গ রেখে বাকি দুটো তুলে নিলাম। এই মশলাটা এবার আমি মিক্সি জারের মধ্যে দিয়ে দিচ্ছি। মিক্সি জারের মধ্যে এইভাবে কিন্তু প্রথমে গোটা মশলাগুলো দিয়ে দিলাম। এরপর দিয়ে দেব কিছুটা ভাজা পেঁয়াজ। ভাজা পেঁয়াজ বেরেস্তার মতন করে ভেজেছি। একটা মাঝারি সাইজের পেঁয়াজ আমি ভেজে নিয়েছিলাম, সেটাই দিলাম। পেঁয়াজটাকে বেরেস্তা করে ভাজলে এরপর যদি মশলাটা তৈরি করা হয় খুবই ভালো হয়, আর টেস্টের ক্ষেত্রেও খুবই ডিফারেন্স আছে। আর এর মধ্যে দিলাম অল্প আদা কুচি এবং কাঁচা লঙ্কা। আর সঙ্গে কিছুটা দিয়ে দিচ্ছি টক দই হাফ কাপ পরিমাণে। কাঁচা লঙ্কার পরিমাপটা আপনারা নিজেদের ইচ্ছে মতন বাড়িয়ে এবং কমিয়ে নিতে পারেন। যেহেতু গ্রেভিটা হোয়াইট হবে বা কিছুটা ইয়েলো গ্রেভি হবে, সেক্ষেত্রে আমি এখানে কাঁচা লঙ্কাটাই বেশি দেব, গুঁড়ো লঙ্কা খুবই অল্প দেব। এবার মশলাটা মিক্সি জারের মধ্যে এইভাবে ব্লেন্ড করে নিয়েছি। একেবারে মিহি পেস্ট করে নিতে হবে। তারপর মশলাটাকে সাইডে রেখে দেব আর দেখে নেব পটলগুলো ভাজা হলো কিনা। পটলগুলো এমনভাবে ভাজতে হবে যাতে পটলের কালারও চেঞ্জ হয়ে যায় এবং পটল 90% সেদ্ধ হয়ে যায়। এখন পটলটা পুরোপুরি ভাজা হয়ে গেছে। এবার আমি তেল থেকে পটলটা তুলে নেব আর এই তেলের মধ্যেই বাকি রান্নাটা করব। চাইলে এই তেলের মধ্যে অল্প ঘি দেওয়া যেতে পারে। ঘি আমি একেবারে শেষে অল্প পরিমাণে দেব। এই গরমের সময় যতই হালকা খাওয়া যায় ততই ভালো। যতটা পরিমাণে তেল ঘি অ্যাভয়েড করা যায় সেটাও খেয়াল রাখতে হবে। এরপর আমি ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন। এরপর দিয়ে দিলাম আগে থেকে তৈরি করে রাখা বাটা মশলা। বাটা মশলাটা দেওয়ার পর খুব ভালো করে এটাকে কিছুক্ষণ কষিয়ে নেব। যতক্ষণ না পর্যন্ত মশলা তেল ছাড়তে শুরু করে ততক্ষণ পর্যন্ত মশলাটাকে কষাতে হবে। মশলাটা কষানোর সময় দিয়ে দেব গুঁড়ো মশলা। গুঁড়ো মশলার মধ্যে এখানে লঙ্কার গুঁড়ো নিয়েছি, আর কিছুই দেব না, আগে থেকে বাকি সমস্ত মশলা দেওয়া আছে। ঝাল লঙ্কার গুঁড়ো অল্প পরিমাণে দিয়ে খুব ভালো মতন আবারও মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলাটা যখন ভালো মতন কষানো হয়ে গেল আর তেল ছাড়তে শুরু করলো, তখন আমি এর মধ্যে মিক্সির ধোয়া জল বা মশলার বাটি ধোয়া জলটা দিয়ে দেব। মশলার বাটি ধোয়া জলটা কিন্তু অবশ্যই দিতে হবে, না হলে মশলাটা ওয়েস্ট হবে। রান্নার ক্ষেত্রে এই প্রসেসগুলো কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হয়, নাহলে অনেকটা মশলাই নষ্ট হয়ে যায়। তাই আমি এখানে মিক্সির জার ধুয়ে কিছুটা জল দিলাম। এরপর এক্সট্রা আরও কিছুটা জল দিয়ে দেবো। এখানে জলের পরিমাপটা নির্ভর করবে আপনারা কীরকম গ্রেভি খেতে চাইছেন আর পটলটা কতটা সেদ্ধ হয়েছে।
এখানে যেহেতু পটল আমি আগে থেকেই 90% সেদ্ধ করে রেখেছিলাম, তাই আমি খুব বেশি পরিমাণে জল দেব না। এখানে প্রথমে আমি হাফ বাটি মতন জল দিয়েছি, আবারও আমি 1 কাপ মতন জল দিলাম। এবার ভালো মতন সমস্ত কিছুকে মিশিয়ে নেব। গ্রেভিটা খুব ঘন হবে না এবং খুব পাতলাও হবে না। এখন গ্রেভিটা ভালো করে ফুটতে শুরু করেছে। এর মধ্যে আমি পটল ভাজাগুলো দিয়ে দেব। পটল ভাজাগুলো দেওয়ার পরে কয়েক মিনিট ফুটিয়ে নিতে হবে। শেষে লবণ চিনিও দিতে হবে। এখনও পর্যন্ত আমি লবণ দেইনি রান্নাতে, তাই এই পর্যায়ে অবশ্যই খেয়াল রেখে লবণটা দিয়ে দিতে হবে। না হলে অনেক সময় ভুলে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই আমি এখন লবণটা দিয়ে দিচ্ছি। লবণটা দিতে হবে পরিমাপ অনুযায়ী, যেরকম আপনারা টেস্টি খেতে চাইবেন লবণটা। এখানে যেহেতু পটলে লবণ ছিল না, তাই আমি খেয়াল করে হাফ টিস্পুন মতন লবণ দিলাম। এবার খুব ভালো করে মশলাটাকে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব, যাতে পটলের গ্রেভিতে ভালো মতন পটলটা সেদ্ধ হয়ে যায় এবং পটলের ফ্লেভারটাও খুব ভালো আসবে। এবার যেহেতু দই দিয়েছি, তাই অল্প পরিমাণে চিনিও দিলাম টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। রান্নাটি খেতে টক মিষ্টি ঝাল হয় আর খুবই সুস্বাদু হয়। যে কোনো রেসিপি আপনারা যদি খুব ভালো করে মনোযোগ দিয়ে বানান, সেটা অবশ্যই খেতে সুস্বাদু হবে। এখন রান্নাটা কিন্তু পুরোপুরি প্রায় রেডি। ওপর থেকে অল্প পরিমাণে ঘি দিলাম। এটা একেবারে অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। এরপর ওপর থেকে দিয়ে দেবো কিছুটা কাসুরি মেথি। কাসুরি মেথিটা এখানে খুবই অল্প দিয়ে আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে দেব। রান্নার একেবারে শেষের পর্যায়ে ঢাকনা দিয়ে রাখলে শেষে যে মশলাগুলো দেওয়া হয় সেগুলোর ফ্লেভারও রান্নার মধ্যে খুব ভালো আসে। তাই এবার কাসুরি মেথিটা দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে কয়েক মিনিটের জন্য ঢাকনা দিয়ে গ্যাসের ফ্লেম স্লো করে রেখে দেবো। তারপর এটা রান্না হয়ে যাবে এবং এরপরই পরিবেশন করব। এখন আমি 1 মিনিটের জন্য ঢাকনাটা দিয়ে গ্যাসের ফ্লেম স্লো করে দিচ্ছি। স্লো ফ্লেমে 1 মিনিট রান্না হয়ে যাওয়ার পরে গ্রেভিটা বেশ ঘন হয়ে আসবে এবং ওপর থেকে তেল ছাড়তে শুরু করবে। এক্ষেত্রে রান্নাটা দেখতেও যেমন ভালো হয়, খেতেও খুবই সুস্বাদু হয়। এরপর আমি গরম গরম ভাতের সঙ্গে এটাকে পরিবেশন করব। এইভাবে একবার বাড়িতে পটল বানিয়ে দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। যারা কোনো দিন পটল খেতে পছন্দ করেন না, তারাও এইভাবে পটল বানিয়ে দেখতে পারেন। খুবই সুস্বাদু হয় এই রেসিপিটি। সেম রেসিপি আপনারা চিকেন বা ডিম দিয়েও করতে পারেন। তাহলে আপনাদের আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আর যদি আপনাদের পছন্দের কোনো রেসিপি থাকে যেটা আপনারা আমার রান্না করে দেখতে চান, সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আর হ্যাঁ, যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশানে ক্লিক করে রাখুন। তাহলে আজকের জন্য এই পর্যন্ত। আবারও চলে আসবো নতুন একটি রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।